ইতিহাসে এমন নাটকীয় ম্যাচ আগে কখনো দেখা যায়নি। মিরপুরের গ্যালারিতে নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল লাখো দর্শকের। জয়ের দরকার মাত্র 1 রান, হাতে 3 বল, তবুও ম্যাচ গড়ালো সুপার ওভারে। রিশাদের আগুনে ব্যাটিং, মিরাজের ঠান্ডা মাথা আর সাইফ হাসানের শেষ ওভারের বোলিং সব মিলিয়ে এমন নাটকীয় এক লড়াই যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। কিভাবে হাতছাড়া হলো জয় আর কেমন ছিল সেই শ্বাসরুদ্ধকর মুহূর্ত, চলুন জেনে নেই বিস্তারিত। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শুরুটা ছিল ধীরগতির। সাইফ হাসান ছক্কা হাঁকিয়ে কিছুটা আশা জাগালেও 22 রানে বিদায় নেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। তাওহিদ হৃদয় 12 রানে আউট হন, নাজমুল হোসেন শান্ত ফেরেন 15 রানে। এরপর একে একে মাহিদুল ইসলাম অঙ্কন ও সৌম্য সরকারও ফিরে যান। তবে সৌম্য কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন 89 বলে 45 রানের ধৈর্যশীল ইনিংস, যেখানে ছিল 3টি 4 ও 1টি ছক্কা। কিন্তু তিনি ফেরার পর আবার ধস নামে টাইগার শিবিরে। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন রিশাদ হোসেন। মাত্র 14 বলে 3 4 ও 3 ছক্কায় করেন 39 অপরাজিত রান, যা বাংলাদেশের ইনিংসে প্রাণ ফেরায়। অধিনায়ক মিরাজও 58 বলে 32 রানে অপরাজিত থাকেন। নির্ধারিত 50 ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 213/7, যা উইকেটের প্রকৃতি বিবেচনায় মোটেও খারাপ নয়। টার্গেট ছিল 214। শুরুতে নাসু মোহাম্মদের স্পিনে ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওভারই ব্র্যান্ডন কিং 0 রানে এলবিডব্লিউ হন। এরপর কেসি কার্টি কিস্টে প্রতিরোধ গড়ে তোলেন, কিন্তু রিশাদের ঘূর্ণিতে ভাঙে তাদের জুটি। একের পর এক উইকেট হারাতে থাকে ক্যারিবিয়ানরা। তানভীর ইসলামের স্পিনে ফেরেন রাদারফোর্ড ও গুদাকেশ মতি। এক পর্যায়ে স্কোরবোর্ডে 128 রানে 6 উইকেট পড়ে যায়। কিন্তু এখানেই গল্পে আসে মোড়। অধিনায়ক শাই হোপ ধৈর্য ধরে খেলে ম্যাচটাকে ফিরিয়ে আনেন। তার ব্যাটে ভর করে ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত ম্যাচটিকে নিয়ে যায় নাটকীয় সমতায়। শেষ ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল 6 রান। সাইফ হাসান হাতে বল নিয়ে নামেন, শুরুতেই দিলেন ডট, এরপর উইকেট। স্টেডিয়ামে তখন গর্জন, কিন্তু শেষ 2 বলে সোহানের একটি ক্যাচ মিস আর এক বাউন্ডারি পুরো সমীকরণ বদলে দেয়। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে, যা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে প্রথম। সুপার ওভারে বাংলাদেশকে দেওয়া হয় 11 রানের টার্গেট। আকিল হোসেনের প্রথম বল ছিল ওয়াইড, এরপর বাউন্ডারি। গ্যালারি তখন উচ্ছ্বাসে ফেটে পড়ছে, কিন্তু শেষ পর্যন্ত ব্যাটাররা নিতে পারেননি প্রয়োজনীয় রান। 1 রানের হারে ম্যাচ হাতছাড়া হয় বাংলাদেশের। তবু এই ম্যাচ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে জায়গা নেবে একটি কারণে। এই প্রথমবার 54 বছরের ওয়ানডে ইতিহাসে কোনো ম্যাচ গড়ালো সুপার ওভারে। রিশাদের বিধ্বংসী ইনিংস, সাইফের শেষ ওভারিং নাটক আর হোপের বীরত্ব, সব মিলিয়ে এটি ছিল এক মহাকাব্যিক লড়াই, যেখানে জয় না পেলেও হৃদয় জয় করেছে বাংলাদেশ।